1600-1700 টাকা বস্তা চিরা কিনছে, এই চিরা 2200-2300 টাকা বিক্রি করতেছে এই বাজারে। আপনারা এগুলো 120 টাকা চান, 5 টাকার মন। ওনারে বলেন আমাদেরকে কিনার রিসিট দেখানোর জন্য। রশিদ নাই, করবেন না। যতই আমরা মানবতা ওয়াজ করি, কিন্তু এদের মধ্যে মানবতা বলতে কিচ্ছু নাই। এই মোমবাতির ভাউচারটা একটু দেখতে হবে, রশিদটা একটু দেখতে। রশিদ দিছেন, সাদা রশিদ দিছে। আপনি দেখান তো কিনছেন, সাদা রশিদ দিব কেন? আপনারা এগুলো তো আমরা পাই খুচরা কিনি 5 টাকা। আপনারা এটা কি আপনি নিজে লিখেছেন? না, আমি নিজে, আমার নিজে লেখা না ভাই। কোন দোকান থেকে কিনেছেন? এটা চাঁদপুর জেলা, কুমিল্লা চাঁদপুর। হ্যাঁ। আপনি বলেন তো এই মোমবাতির দাম কত ছিল? দাম আগে কত ছিল? আগে ছিল 90 টাকা, কথা বুঝেন। এটা 90 টাকা ছিল না, এটা তো 10 টাকা। এটা 5 টাকা বিক্রি করা। 10 টাকা দাও ভাই, 10 টাকা। এটা 10 টাকা দাও ভাই। অসম্ভব 10 টাকাটা না। 5 টাকা রইছে শুধু। অসম্ভব, আমরা দেখেন আগের 5 টাকাটা শুধু। আর নাই তো 5 টাকা সাইজ নাই তো। এটা তো 5 টাকা। না, এটা বাবার 10 টাকা। এটা কোনটা 10 টাকা? আমি এখন 10 টাকা দিয়ে আইনা দেখাবো মোড়া। আর বাবুরে 10 টাকা সাইজ। নাম্বার তাহলে ভুলে দেবেন। আচ্ছা, আপনি কার কাছ থেকে কিনেছেন তার নাম্বারটা একটু দেন, তার সাথে আমরা একটু যোগাযোগ করতে চাই। আমার মোবাইল তো বন্ধ হয়ে গেছে, গানালে দিতাম। ওই নাম্বারটা, মোবাইল তো বন্ধ হয়ে গেছে কেমন? মোবাইল আরেকটা আমাদের মোবাইল আছে, রিং নাম্বারটা দেন, আমরা নাম্বার দেন। নাম্বার তো বন্ধ করব। আপনি কলই দেন না, নাম্বার বন্ধ কেমনে বুঝবেন? আমরা মুম কিনতে মাছি। ভাইয়া বেশি রেট দিয়ে কিনা লইছি, কি করতে? আপনি যে বেশি দাম দিয়ে কিনেছেন এটা একটু প্রমাণ করবেন। আপনি এখন এই যে আমার মুমে আছে এগুলা, কথা বুঝুন। আপনি বেশি দামে কিনেছেন, আপনার তো দোষ না। তাহলে আপনি একটা রসিদ বের করেন, রসিদটা দেখান। নাই তো ভাইয়া, রশিদ নাই তো ভাইয়া, রশিদ নাই, করবেন না। মাল কিনেন। আমরা কি বলছে এত টাকা বিক্রি করতে? নাই তো ভাই, রশিদ নাই তো। রশিদ স্যার, আপনি কেন এত টাকা দাম চাইলেন আমাদের কাছে? এই মনটাকে 120 টাকা কেন চাইলেন? 10 টাকা করে। নাই তো, মুম নাই তো রে বাবা। মুম না থাকলে কি দশের জন্য দাম? কথা আপনি বাজারটা দেখেন না, বাজারে দেখছি তো। দেখেন না, ঘুরে দেখেন না বাবার। আপনারা মানুষের বন্ধায় যাইতেছে, মানুষের কষ্টের সীমা। আমরা মোম ইয়া দেবো, আপনারা এগুলো 120 টাকা চান, 5 টাকার মোম, 10 টাকা 15 টাকা। কিনা আনলে কি করবেন? বেশি কিনা হলে কি করবেন? ওনার তো বেশি কেনা, সেটা তো ওনার রসিদ দিয়ে উনি প্রমাণ রসিদটা দেখ না আমাদেরকে, এত টাকা দিয়ে কিনছি, আমরা চলে যাবো। দিয়ে গেল সাদা বাসেরে তো কেউ মাল কিনা হয় না। যার কাছ থেকে কিনেছে তার মোবাইলে একটা কল দিবে। আপনি তো কল দেওয়ার আগে বলতেছেন বন্ধ, তাইলে কেমনে হইলো? এই তো আমরা এই যে তোমার মুম দিছি তো, ফোন দিছি। হ্যাঁ, কল দেন। কল দেন, নাম নেই, কল দেন না। আমার কথা তো বিশ্বাস করতেন। আমরা কল দিতেছি। ভাই লাগান। যতই আমরা মানবতা ওয়াজ করি, কিন্তু এদের মধ্যে মানবতা বলতে কিচ্ছু নাই। এরা মানবতাহীন। আমরা মানবতার কথা বলি, কিন্তু আসলে দেখা যায় আমরাই মানবতা নাই। ভাই আমরা বন্যার আগে 1600-1700 টাকা বস্তা চিরা কিনছে, এই চিরা 2200-2300 টাকা বিক্রি করতেছে এই বাজারে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ওরা দোকানে না রেখে ওরা গুডানে চিরা স্টক করে রেখে দিছে, বুঝছেন? এখন আমরা যেখান থেকে চিরা আনছি, গুডানে দেখি 50 বস্তা চিরা এখনো মজুদ আছে। আছে, হ্যাঁ আছে। চলেন আমরা দেখাবো, চলেন আসেন। তার আগে একটু মোমবাতিটা একটু বের করেন। মোমবাতির ইয়েটা এই মোমবাতিটা এইটা আমরা দোকান থেকে 5 টাকা কিনতাম, এখন উনি চায় এটা কেন 10 টাকা? আমরা খুচরা 5 টাকা কিনছি, এটা খুচরা। কত বলছেন? 120 টাকা প্যাকেট বলছেন নি? 10 টাকা অসম্ভব, এটা 10 টাকা না, এটা 10 টাকা কি সাইজ? আপনি তো এখনো বলতেছেন আমরা এখন 12 টাকা পাইকারি পড়বে, 15 টাকা খুচরা বিক্রি করবে। আচ্ছা, আপনারা এখানে কি কিনতে এসেছেন? আমরা বন্যার মানুষদের জন্য অনুদান দেওয়ার জন্য মোম, চিরা, মুড়ি এগুলা কিনতে পেয়েছি। উনি বলতেছে এই মোমগুলা একটা 12 টাকা পড়বে পাইকারি রেট। আমরা তো এগুলা আগে কিনছি 5 টাকা করে, তাহলে উনি আরো 2 টাকা বেশি নিবে, 60 টাকা নিবে। উনি 12 টাকা চাইতেছে প্রতি মোম। উনি কি বলছে, কেন বাড়তি চাচ্ছে? উনি কেন বলতেছে উনি মাল কিনছে বাড়তি দিয়ে কিনছে। ওনারে বলেন আমাদেরকে কিনার রিসিট দেখানোর জন্য, তাইলে আমরা বলবো যে উনি বেশি টাকা দিয়ে কিনছে, বেশি টাকা বিক্রি করতেছে। বিক্রি করতে পারি নাই, মাল লই নাই, মাল পাই নাই, মাল বিক্রি করতে পারি নাই। 2-3 দিন মাল আজকে ওভার রেট দিয়ে ভাই মাল লইছি। আচ্ছা, আপনি ওভার রেট দিয়ে মাল কিনেছেন, সেটার জন্য তো আপনাকে রসিদ দেখাতে হবে। ভাই কি করতাম, এই রসিদ দিছি, আমি কি করতাম ভাই? ভোক্তা অধিকারের আইন অনুযায়ী হচ্ছে আপনি একটা রসিদ আনবেন। এরকম তো আমি আর মাল লইতাম না ভাই, ঠিক আছে? আপনার কথা মানলাম, আমি আর ভবিষ্যতে এরকম মাল লইতাম না, ঠিক আছে? আর মাল লইতাম না এরকম, আমি আর লোমো নাই সব মাল। আমরা 34 ডজন নিছি, এটা আছে তো 34 ডজন রসিদ দেয় না আমাদেরকে। এই যে দেখেন, আপনি বললেন 10 টাকা করে বিক্রি করেন, এই যে আরেকজন ক্রেতা বলতেছে আপনি 12 টাকায় বিক্রি করছেন। আমি আর মাল লইতাম না। এই মোম আপনি মানে কিসের জন্য কিনেছেন? আমরা এগুলো বন্যা এলাকাগুলো দেওয়ার জন্য আমরা মোমবাতিগুলো কিনেছি। এগুলো খুচরা আগে আমরা আমাদের এলাকাতে এক পিস কিনতাম আমরা 10 টাকা করে, এখন আজকে এগুলো প্রায় 12 টাকা করে ডজন পাইকারি কিনা হচ্ছে।
আমরা 34 ডজন মোমবাতি কিনেছি, সবগুলা একটা মোমবাতি পড়ছে 12 টাকা, 12 টাকা করে। মানে হচ্ছে এখন এই মুহূর্তে আমরা যতটুকু জানি যে বাংলাদেশে এখনকার পরিস্থিতিতে এত বেশি মোমবাতির দরকার হয় না, যেহেতু বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়েছে, বিদ্যুৎ নেই, সে কারণেই মোমবাতির চাহিদা বেড়েছে। চাহিদা বাড়াতে দাম কি কতটুকু বেড়েছে? দাম প্রায় এটা দ্বিগুণ হয়ে গেছে দামটা। হ্যাঁ, এগুলো খুচরা ছিল 8 টাকা 60 টাকা করে, প্যাকেট ছিল 40 টাকা করে প্যাকেট বিক্রি হতো, এখন এগুলো প্যাকেট বিক্রি হচ্ছে 70 টাকা করে। আপনারা যখন কিনতে গিয়েছেন বিক্রেতারা কি বলছে? বিক্রেতারা বলতেছে ওনারা কিনছে ডজন 130 টাকা করে। হ্যাঁ, তো ওনারা আমাদেরকে একটা দেখালো 130 টাকা করে কিনে হচ্ছে, ওনারা 140 টাকা করে এগুলো বিক্রি করবে। আমরা প্রায় 11:30টার দিকে চক বাজারে আসছি, এগুলো অনেক ঘোরার পরে কোনো দোকানে মোমবাতি দেয় ছোটগুলা। হ্যাঁ, এরপরে বিভিন্ন জিনিসগুলো কিনতে আছে, চিড়া, তারপরে মুড়ি, এরপরে গুড়, সবগুলো প্রায় দ্বিগুণ দাম। হ্যাঁ, এগুলো কি আসলে একটা সিন্ডিকেট বলে আপনার মনে হয় কিনা, প্রতারণা মনে হয় কিনা? অবশ্যই আসলে এগুলো তারা সুযোগের সদ্ব্যবহার করতেছে।